নাই এগুলো বুঝছো? ঈদের দিন কান্না করতে নাই, আনন্দের দিন। আমার কি আবার কান্না করাইবা? আবার এমনি তো গাইজ আমার মার জন্য সবাই দোয়া করবেন, আমার মা যত বেস্ট নসিব করুক। এরকম ভাই থাকাচ্ছে না থাকা ভালো। পাখি ও পাখি, ঈদ মুবারক। ঈদ মোবারক স্বামীজান, সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আমি আছে? তো নামাজে গেছিলাম, আমি ভাবছি তুমি তো ঘুমায় থাকবা। কি গো তুমি তাহলে উঠছো? আমি কত মাগে ঘুম ভাঙে নাকি তোমার? ঘুম ভাঙে না, কারণ আছে গাইজ। আজকে আপনাদের সাথে খুব দুঃখজনক কথা বলবো। আগে একটা হাসির কথা বলবো। প্রথমত হচ্ছে আমার নাকের হাড্ডি ব্যাকা, দ্বিতীয়ত হয়েছে আমার টনসিল এবং অ্যালার্জি, দুইটা একসাথে হয়েছে। মানে কি বলুন, খাইতে পারি না এতদিন, এখন 2 দিন ধরে মোটামুটি খাইতে পারি। আপনাদের ভাইয়ার একটা অপারেশন হয়েছিল টনসিলের, তো ওই ডাক্তারেই আমি দেখাইতেছিলাম। ডাক্তার আমার বলছে কি, যদি ওষুধে না কমে তাহলে এদের পরে কনফার্ম টনসিল আর এই নাকের হাড্ডি দুইটা অপারেশন একসাথে করবো। আল্লাহ রে আল্লাহ, তুমি যে ডরান ডরা শুই রে। আমি শুই না, তো মনে করেন আমার হাতের পায়ের লোম দাঁড়ায় গেছে ডরের ঠেলায়। পাখি পাশা দিয়ে শুই দিব কিন্তু। পাশে তো শুয়ে দিব, তোমার পাশে শুয়ে দিব। যাই হোক, এখন মনে করেন যে ওষুধ মোটামুটি 2 দিন ধরে কমতেছে, খাইতেছি। আল্লাহ মাফ করুক, আল্লাহ যেন আমার সুস্থ করে দেয়। কারণ আমি অপারেশন বলেন, একটা ইনজেকশন বলেন, অনেক ভয় পাই। বাবু সিজারে হয়েছে, মেরুদণ্ড তো যখন আমার ওই যে কিসের শুয়ে বলে, যেটাই হোক বাবা, ওই শুনে সুইটারটা দিছে, আমার কত কষ্ট করে দিছে, 3 মাসের সময় দিছে। আজকে তোমার অনুভূতিটা বলো, আজকে ঈদের অনুভূতিটা। যাই হোক গাইস, সবাইকে ঈদ মোবারক। আজকে কিছু কথা বলি। আমার জামাই অনেক অসহায় হয়ে গেছে, সে কান্না করতেছিল, এরকম কান্না করতেছিল মানে দুঃখ ছাড়া আর কিছু প্রকাশ করতে না। আসলে কি, যাদের আত্মীয় স্বজন নাই তাদের ঈদও নাই, মনে আনন্দও নাই। তো আমার আত্মীয় স্বজনের কথা বাদই দিই, তারা মোটামুটি খোঁজ খবর নেয়। যাই হোক, আমার শাশুড়ি মারা গেছে 2 বছর, 2 বছরে 4টা ঈদ গেছে। হ্যাঁ, বর্তমানে 2.5 বছর চলতেছে। এই যে একটা ঈদ গেল, 5টা ঈদ। আমার তো কি নেই, আমি তো এতিম মিসকিন। তুমি তো এতিম মিসকিন হইবেই। তোমার ভাই থাকতো ভাই নাই, আত্মীয় স্বজন থাকতো আত্মীয় স্বজন নাই। এমন আত্মীয় স্বজন না থাকলেও হয়, যারা মানুষ নিয়ে আয়লা হয়লা করে, মানুষ নিয়ে আনন্দ ফুর্তি রং তামসা করে। আচ্ছা, আমি বুঝি না গাইস, একটা কথা শোনেন। বাপ মারা গেলে মার ঘাড়ে সব দায়িত্ব পড়ে, সন্তান গো দেখা শোনা। মা মারা গেলে বড় ভাই থাকলে বা বড় বোন থাকলে তাদের ঘাড়ে পড়ে দেখাশোনা। শোনেন, একটা ভাইয়ের খোঁজ খবর নিলে তো সে আপনার থেকে খায়া ফেলাইব না, আপনার টাকা পয়সা নিয়েব না, আপনার সংসার নিয়েইব না, নিয়েইব কখনোই না। একটা ভাইয়ের কি খোঁজ খবর নাই, কেমন আছোস, কি অবস্থা, কেমনে চলস, কাজ বাজ করস নি, কার কাছে তার 2 টাকা চাই না। এই তো টাকা পয়সার তো সম্পর্ক না ভাইয়ের সাথে। ভাই হচ্ছে রক্ত, রক্তের সম্পর্ক হলো খোঁজ খবর নেওয়া, ভালো মন্দ জিগানো। তো আমার জামাই ভাইগুর ভিতরে কি জানেন, মানে এরকম হিংসা হিংসি, কার সংসার বড় হইলো, কে কেমনে চললো, কে ভালো খাইলো। মানে কি, একটা মানুষ যদি একটু হাসি খুশি বা নর্মালি ভিডিও ছাড়ে, মানে তার বাইরে মনে করে কি আমরা অনেক সুখে আছি, আমরা অনেক টাকা কামাইতেছি, অনেক বড় হয়ে যাইতেছি। আসলে গাইস কিছুই না, আসলে কি কিছুই না, নিজের টাকা কামাই করেই চলি। মানুষ একটু হাসি খুশি থাকলে, মানুষ একটু মানে ভালোবাসা পাইতে গেলে। আমি অনেকবার গেছি মিলতে তার ভাই, বড় ভাইয়ের সাথে, তার মেজো ভাইয়ের সাথে, কিন্তু কি তারা আলাদা থাকতে চায়। যাক, এটা তাদের। আচ্ছা, যা তার ব্যাপার। আচ্ছা, আমার তো কেউ নাই পৃথিবীতে, আমি তো এতিম মিসকিন। তোমার তুমি কেউ নাই, কে বলছে? এই যে তোমার বাপ আছে, আমি আছি, আমার ফ্যামিলি আছে। হ্যাঁ, কে না আছে কও? তোমার বন্ধু বান্ধব আমার কারণ লাগবে না, তুমি থাকলেই চলবে, আর আমার বাবু থাকলে চলবে। তোমার বাইরে যে খবর না নেয়, যে খোঁজ না নেয়, তোমার বন্ধু বান্ধবেরা এক খোঁজ নেয়, যেটা বাস্তব। তোমার বন্ধুরা রাস্তায় আমার বাচ্চারা দেখলে 5 জন করে ডাক দেয়। এরকম ভাই থাকাচ্ছে না থাকা ভালো। কিন্তু আমার শাশুড়ি যদি খারাপও হয়, বেজাতও হয়, সে যদি একটা খারাপ মহিলাও হয়, আমি একবার বাংলা ভাষায় বলি, সে অনেকটা ভালো। কারণ আমি তারা কয় বছর পেয়েছি, মেবি তুমি 3 বছর, 2 বছর পেয়েছি না, 2 বছর পাইছো, 2 বছর, বিয়ার 2 বছর পাইছো। যাই হোক, মানে আমার জামাই কিছু আপনজনেরাই ফুচামাই আমার শাশুড়ির সাথে 2-1টা তর্ক বাজাইতো, কিন্তু ওরা পরে মিটমাট হয়ে যেত। হ্যাঁ, জীবন তো আল্লাহ রাগ করে থাকতে আর আমার না, সাথে জীবনে খারাপ ভাষায় দিয়া কথা বলে নাই, রাগ করে থাকতে আর না। এই যে কুরবানির দিন, হ্যাঁ ফোনটা দিয়ে কইতো আমারে খুব ভয় পাইতো আমার শাশুড়ি। আমি ছোট বোন, কিন্তু আমারে খুব সম্মানও দিত, আবার খুব ভয়ও পাইতো, আবদার করতো। শাশুড়িরা অনেক মিস করো না আজকের দিনের লিগা? মিস করি। আবদার করতো, যখন আবদার করতো তখন ছিল না, আমার যতটুকু ছিল আমি দিছি, খাওয়াইছি, কিন্তু লুকাইও দিছি।
আবার সেও আমার জন্য লুকায় আছে। তবে আজকে কুরবানির দিনে অনেক মিস করতেছি। আল্লাহ তারা জান্নাতবাসী করুক। আসলে কি মানুষ যতই খারাপ হোক না কেন, মরে গেলে তার ভালো স্মৃতি খারাপ স্মৃতি এটা থাকে। কান্না করো না পাখি, আজকে অনেক খারাপ লাগে যে কান্না করো কেন পাখি? এই কান্না করো না মনা, কান্না করো না পাখি। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, টেনশন করো কেন? আজকে তোমার শাশুড়ি থাকলে তো তোমার কোনো টেনশন থাকতো না। কও ফোনটা দিয়ে কই তো শাহরুখরে পাঠায় দাও, গোস্তর লেগে পাঠায় দাও। আসলে কি শোনো, মাংস এগুলো বড় বিষয় না। বিষয় হচ্ছে যে একটা খোঁজ নেওয়ার মতো মানুষ থাকে, কিন্তু কান্না করো নাই এগুলো। শোন, ঈদের দিন কান্না করতে নাই, আনন্দের দিন। আমার কি আবার কান্না করাইবা? আমি কি তো আবার কান্না করবো? আজকে তোমার শাশুড়ির কবরে যাব, জেরত করব, তোমার অপেক্ষা বসে আছে। প্রতিনিয়তই যাই, হ্যাঁ প্রতিনিয়ত শাশুড়ির কবর দেখিয়ে যায় যে মাটি ভাঙছে কিনা, ডাইবা গেছে কিনা, ওই লোকের খবর রাখি আমরা। মানে প্রতিনিয়ত আমি যাই একা, না হয় আপনাদের ভাইয়া যায় একা। কারণ কি শাশুড়ি মারা গেছে দেখা যায় একবারে বিলাসিতা হয়ে গেছি, বাচ্চা গেছি তা না। কিন্তু আমরা প্রতি বাদ দাও। সপ্তাহে যাই, প্রতি সপ্তাহে যাই। আবার এমনি তো গাইজ আমার মার জন্য সবাই দোয়া করবেন, আমার মা যত ব্যস্ত নসিব করুক সবার কাছে এই আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক সেট হয়ে গেছে, এবার একটু ঠান্ডা করি গাইজ। আল্লাহ হাফিজ গাইজ।